সম্রাট শাহজাহান তখন টকবকে 20 বছরের যুবক। একদিন আগ্রার বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় এক সুন্দরী মেয়েকে দেখে তার ভালো লেগে যায়। মেয়েটির নাম ছিল আরজুমান বানু বেগম। সম্রাট শাহজাহান মনে মনে ঠিক করে ফেলেন এই মেয়েটিকে তিনি বিয়ে করবেন। পরে 1662 সালের 10ই মে আরজুমান বানু বেগমকে বিয়ে করেন সম্রাট শাহজাহান। এর আগে সম্রাট শাহজাহান রাজনৈতিক কারণে পারস্যের রাজকন্যাকে বিয়ে করেছিলেন, কিন্তু মমতাজ বেগমই ছিলেন সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী। আরজুমান বানু বেগমের নামেই মমতাজ মহল। সম্রাট শাহজাহান তাকে প্রচন্ড ভালোবেসে এই নাম দিয়েছিলেন। মমতাজ মহল মাত্র 39 বছর বেঁচে ছিলেন, আর তাদের বিবাহিত জীবন ছিল মাত্র 19 বছরের। এই স্বল্প সময়ে তিনি 14টি সন্তানের জন্ম দিয়েছিলেন, আর 14তম সন্তানের জন্মের সময় তিনি 1631 সালে মৃত্যুবরণ করেন। মমতাজ মহলের এই অকাল মৃত্যুতে সম্রাট শাহজাহান খুব কষ্ট পেয়েছিলেন। তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে প্রায় 7 দিন পর্যন্ত কোনো দানা পানিও মুখে নেননি। এই 7টি দিন তিনি ঘরের ভিতরেই ছিলেন। অবশেষে তিনি যখন বাইরে বের হয়ে এলেন তখন তাকে চিনতে অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ তার চুলের রং ধূসর হয়ে গিয়েছিল এবং মুখ হয়ে গিয়েছিল ফ্যাকাশে। শেষ পর্যন্ত সম্রাট শাহজাহান তাজমহল বানালেন। তার স্ত্রীর ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে তাজমহল নির্মাণ করেছিলেন। সম্রাট শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী যতটা আলোচিত, ঠিক ততটাই সমালোচিত। মমতাজ বেগম ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী। কোথাও বলা রয়েছে মমতাজ শাহজাহানের তৃতীয় স্ত্রী, আবার কোথাও বলা রয়েছে চতুর্থ স্ত্রী। আসলে মমতাজ যে শাহজাহানের কত নম্বর স্ত্রী তা নিয়ে বিতর্ক রয়েছে। সম্রাট শাহজাহানের সঙ্গে মমতাজের বিয়ে হওয়ার আগেও নাকি মমতাজের আরেকটি বিয়ে হয়েছিল। সম্রাট শাহজাহান নাকি তার স্বামীকে হত্যা করার পর তাকে বিয়ে করেছিলেন। মমতাজকে বিয়ে করার আগে সম্রাট শাহজাহানেরও নাকি আরেকটি স্ত্রী ছিলেন, এবং মমতাজ মারা যাওয়ার পরেও নাকি সম্রাট শাহজাহান আরও একটি বিয়ে করেছিলেন। এমনকি মমতাজ বেগম মারা যাওয়ার পরেই সম্রাট শাহজাহান নাকি মমতাজের আপন ছোট বোনকে বিয়ে করেছিলেন। শোনা যায় ঈশা মোহাম্মদ নামে একজন লোক নাকি তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য একটি ভাস্কর্য বানায়। শাহজাহানের সেই ভাস্কর্যটি পছন্দ হয়ে যায় এবং সেই ডিজাইন অনুযায়ী তাজমহল বানানো হয়, এবং তাজমহল বানানোর পর সেই ব্যক্তির দুটি চোখই নষ্ট করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে তিনি এইরকম কোনো কিছু আর বানাতে না পারেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় মমতাজ মারা যাওয়ার 1 বছর পর, 1632 সালে। তাজমহল নির্মাণের জমিটি ছিল রাজা জয় সিংহের কাছ থেকে মধ্য আগ্রার একটি রাজপ্রাসাদের বিনিময়ে কেনা শাহজাহানের একটি স্থান। এই তাজমহল নির্মাণের জন্য কাজ করেছিলেন প্রায় 20,000 শ্রমিক। মমতাজের মৃত্যুর 17 বছর পর 1648 সালে তাজমহলের গম্বুজগুলোর নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু তাজমহলের সম্পূর্ণ কাজ শেষ হয় 1653 সালে। এই তাজমহলের নির্মাণের কাজে 10,000 হাতিও শ্রম দিয়েছিল। এই হাতিগুলোকে নির্মাণের কাজে ব্যবহৃত মার্বেল পাথর বহন করার কাজে ব্যবহার করা হয়েছিল। তাজের মাথার ত্রিশূলটি নাকি করা হয়েছিল হিন্দুদের শিব মন্দিরের অনুকরণ করে। তাজমহলের নির্মাণের কাজে ব্যবহৃত মার্বেল পাথরগুলি বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। চীন দেশ থেকে আনা হয়েছিল সবুজ পাথর, তিব্বত থেকে আনা হয়েছিল স্বচ্ছ নীল পাথর, এবং শ্রীলঙ্কা থেকে নীলমণি পাথর আনা হয়েছিল। তাছাড়া ভারত, পাকিস্তান, পারস্য সহ বিভিন্ন দেশ থেকে প্রায় 28 রকমের মূল্যবান পাথর দিয়ে এই অনন্য স্থাপনটি নির্মাণ করা হয়েছিল। তাজমহল নির্মাণের জন্য তৎকালীন সময়ে আনুমানিক 22 মিলিয়ন বা 1 লাখ মার্কিন ডলার খরচ হয়েছিল বলে অনুমান করা হয়। কিন্তু তাজমহলের নির্মাণে শ্রমিকের খরচ, নির্মাণের দীর্ঘ সময় এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক, এবং একে অমূল্য বলা চলে। তাজমহলের ভিত্তি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে কোনো প্রাকৃতিক বিপর্যয়ও ক্ষতি না হয়। প্রফেসর PN ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইতে দাবি করেন, তাজমহল মমতাজের সম্মানে নির্মাণ করা কোনো সমাধিস্থল নয়, এটি একটি হিন্দু দেবতা শিবের মন্দির, যার নাম ছিল তেজ মহালয়। মন্দিরে শুধুমাত্র আগ্রার রাজপুত্ররা পুজো করতে পারতেন, আর তেজ মহালয় থেকেই নাকি তাজমহলের নামকরণ করা হয়েছে। PN ওক এটাও দাবি করেন সম্রাট শাহজাহান নাকি রাজা জয় সিংহের কাছ থেকে অন্যায়ভাবে শিব মন্দিরটি দখল করে নিয়ে
পরবর্তীতে নাম রাখেন তাজমহল। তাজমহলের নামকরণ করা হয় মমতাজ মহলের নাম অনুসারে। এই বিষয়েও পিএনও মেনে নিতে চাননি। তিনি বলেন, সম্রাট শাহজাহানের স্ত্রীর প্রকৃত নাম কখনো মমতাজ ছিলই না। তার লেখা বইটি তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার নতুন করে প্রকাশ করা বন্ধ করে দেন এবং বাজারে যে কপিগুলো ছিল সেগুলোও বাজার থেকে উঠিয়ে নেন। তিনি মনে করেন এই বইয়ের কারণে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মীয় এবং রাজনৈতিক সংঘাত বাঁধতে পারে। পরিশেষে এটাই বলা যায়, তর্ক বিতর্ক যতই থাকুক, তবু তাজমহল মুসলিম স্থাপত্য কীর্তিগুলোর মধ্যে গৌরবান্বিত একটি অলংকার, একটি অনন্য স্থাপনা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য, যা ভারতের গৌরবান্বিত ইতিহাস বহন করে চলছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।